জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি ভিডিও, যে বুদ্ধিবাদের যে আমরা একটা পোর্শন দিয়েছিলাম, সেই পোর্শন থেকেই আমরা যে পার্ট 2 মানে সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। সেই সেকেন্ড পার্টে আমরা আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে স্পিনোজা এবং লাইবনিজকে। মোটামুটি প্রথম পার্টটা অবশ্যই তোমরা সবাই দেখছো। সেই প্রথম পার্টটার মধ্যে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি কি ডেকার্ট সম্পর্কে। তো এইবার আমরা বুদ্ধিবাদের টপিকটাকে শেষ করব। সেখানে মোটামুটি তোমাদের রয়েছে যে স্পিনোজা এবং লাইবনিজ মোটামুটি টোটালি কাভার করার চেষ্টা করবো। একটু মন দিয়ে শোনো, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানিও। আর কয়েকদিন থেকে মোটামুটি অনেক কিছু কাজ করা যাচ্ছে না, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পাশাপাশি যে বারে বারে লাইন চলে যাচ্ছে এটাও হচ্ছে। সেটা হচ্ছে, আর আমার বাড়িতে ওরকম ব্যাকআপ নেই যে যার জন্য সম্পূর্ণভাবে তৈরি করা যায়। তো তোমরা দেখো, সঙ্গে থাকো। এবং আমি অনেকে দেখছি যারা মক টেস্টের জন্য অনেকে বলছো, কিন্তু মক টেস্টের কোশ্চেনগুলি তো দিচ্ছি, কিন্তু তোমরা সেগুলি তো করছো না। অনেক খুব বেশি হলে 80-85 জন এরকম করছো। তো তাহলে মক টেস্ট এত খাটাখাটনি করে কী দাও? তোমাদের জন্যই না করেছিলাম, সেটা তো আমার কোনো প্রফিট তো আমার ওটাই নেই যে ওটা দেখলে আমার মনে করো প্রফিট হবে। তো তোমরা সবাই এটাকে দেখছো, কিন্তু ওটাকে কমসে কম করো, ওটা অ্যান্সার ট্যান্সার করো, দেখো কিভাবে কতটা কিভাবে করা যায় বা করতে পারো। আর পণ্ডিত তো আমিও নই। তো চলো আমরা আজকের কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনগুলি কেমন রয়েছে সেই কোশ্চেনগুলিকে দেখি। আজকে বুদ্ধিবাদের উপরে আমাদের পার্ট 2 ভিডিও চলছে। তোমাদের অটোমেটিক্যালি যে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে আমি ডেকার্তের উপরে এর আগে ভিডিও দিয়ে দিয়েছি। তো আজকে আমরা শুরু করব যে আমাদের বাকি যে বিষয়টা রয়েছে, অর্থাৎ স্পিনোজা এবং লাইবনিজ। এটা করলে আমাদের বুদ্ধিবাদটা শেষ হয়ে যায়। আর তোমরা একটু দেখে নিও, আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং পাশাপাশি আরও ভিডিও দিয়েছি, যেমন প্লেটো অ্যারিস্টটলের ভিডিও দিয়ে দিয়েছি, সেটাও দেখে নিও। এবং এগুলির উপরে আমি মক টেস্টও দিচ্ছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু থাকছে। এবং যে বিষয়গুলি বাজারে আসছে বা সমস্যাগুলি আসছে, তোমরা অনেকেই বলছো ক্লাস কি করে করবে, বা ক্লাসের কথাও অনেকে বলছো। তো যদি তোমাদের মনে হয় বা যদি তোমাদের প্রয়োজন মনে হয়, তোমরা অবশ্যই টেলিগ্রামে জানিও, বা তোমরা অবশ্যই কমেন্ট করেও জানাতে পারো, যে তাহলে একটা গ্রুপ তৈরি করে সেখানে আমরা কিছু আলোচনা করতে পারি। গুগল মিটের মাধ্যমে আলোচনা করতে পারি, না তো লাইভ ক্লাসের মাধ্যমে আমরা অনেক বিষয়কে অনেকভাবে আলোচনা করা যেতে পারে। সেটা যে তোমাদের ইচ্ছে হয় বা তোমাদের যদি মনে হয়, তাহলে আমি কিন্তু বলছি না যে আমি এগুলি করছি আর তোমরা এসো আমার সঙ্গে যুক্ত হও। এবং এখানে টাকার কোনো গল্প নেই। টাকা যদি এই চ্যানেল থেকে, যদি এই চ্যানেলের নাম করে যদি তোমাদের কাছে কেউ টাকা চায়, মনে করবে মিথ্যে কথা। আমি যতক্ষণ না বলছি তোমাদেরকে, ততক্ষণ কিন্তু টাকার কোনো সম্পর্ক এর সঙ্গে নেই। আর আমরা সাময়িক সময় যুক্ত হয়েছি। তো চলো, আজকে অনেক কথায় প্রথমে অনেক কিছু বলে দিলাম, যদি মনে হয় তোমরা কেটে দিও এটা, ঠিক আছে? তো দেখো, স্পিনোজার অনুসারে সাবস্ট্যান্স কাকে বলে? সাবস্ট্যান্স আমরা ডেকার্টকে দেখেছি সাবস্ট্যান্স, তাহলে এখানে স্পিনোজার সাবস্ট্যান্স বলতে সাবস্ট্যান্স তিনি বলছিলেন যে সাবস্ট্যান্স ইজ দ্যাট হুইচ ইজ ইটসেলফ অ্যান্ড ইটস কনসিভড, তাই না? এরকম বলছে, কনসিভড থ্রু ইটসেলফ, হ্যাঁ, এরকম বলছিলেন। তার মানে যা নিজের মধ্যে অবস্থান করে এবং যার ধারণা অন্য কিছু ছাড়া গঠিত হয়। তাহলে এই সংজ্ঞায় আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সাবস্ট্যান্স কি? সাবস্ট্যান্স একটা হচ্ছে সম্পূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ ও নিরপেক্ষ বাস্তবতার কথা তিনি বলছেন। তাহলে এখানে অপশন রয়েছে যা নিজের দ্বারা নির্ধারিত হয় এবং অন্য কিছুর উপর নির্ভরশীল নয়। এটা তো প্রায় ঠিকই আছে। যা অন্যের কিছুর দ্বারা নির্ধারিত হয়, যা অন্য কিছুর দ্বারা, তাহলে তো সে ডিপেন্ডেবল হবে। ডিপেন্ডেবল হলে সে কিন্তু তার সাবস্ট্যান্স তাকে আর বলা যাচ্ছে না কার হিসেবে? স্পিনোজাকে। যা ঈশ্বর দ্বারা সৃষ্ট, তাহলে ঈশ্বর দ্বারা সৃষ্ট সেটাও তো তাহলে ডিপেন্ডেবল। যা শুধু জড়বস্তু ডিপেন্ডেবল। তাহলে এখানে দেখো এ নাম্বারটা কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে, যা নিজের দ্বারা নির্ধারিত হয় এবং অন্য কিছুর উপর নির্ভরশীল নয়। তাহলে এক্ষেত্রে সাবস্ট্যান্সের সংজ্ঞা যেটুকু আমরা বুঝি, যে সাবস্ট্যান্স ইজ দ্যাট হুইচ ইজ ইটসেলফ অ্যান্ড ইট ইজ কনসিভড থ্রু ইটসেলফ, তাই না? তাহলে এটাকে বলা যেতে পারে। তাহলে স্পিনোজাকে অনুসারে সাবস্ট্যান্স কি? যা নিজের দ্বারা নির্ধারিত, অন্য কিছুর উপর নির্ভরশীল নয়।
আজকে আমরা স্পিনোজাকেও দেখব, আজকে বুদ্ধিবাদকে শেষ করে দেব। খুব একটা বেশি কোশ্চেন আমি তৈরি করিনি, কারণ আমি জাস্ট টোটালটাকে কাভার করার চেষ্টা করেছি। হ্যাঁ, কাভার করার চেষ্টা করেছি। সেই কাভারের মধ্যে দেখো, স্পিনোজার মতে কত প্রকার গুণ রয়েছে ঈশ্বরের বা দ্রব্যের। এখানে বলছে 2টি, অসীম 4টি, 1টি। এখানে দেখো তোমাদের একটা বিষয়কে বলি, আমরা তো জানি যে স্পিনোজা বলছেন যে অসীম দ্রব্যের কথা বলছেন, অসীম অ্যাট্রিবিউটের কথা বলছেন, কিন্তু আমরা জানি দুটিকে। যেমন স্পিনোজা বলছেন যে ঈশ্বরের অসীম সংখ্যক গুণ রয়েছে। ঈশ্বর কি সেই দ্রব্য, তাই না? তা দ্রব্য যে আলটিমেট, যে কোনোভাবেই কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, তাহলে সে দ্রব্য। তিনি বলছেন আলটিমেটম যে সাবস্ট্যান্স। তাহলে স্পিনোজা হিসেবে ঈশ্বরের অসীম সংখ্যক গুণ রয়েছে, কিন্তু মানুষ কি? মানুষ তো সসীম। তাহলে মানুষের যে জ্ঞান রয়েছে সে সীমাবদ্ধ। তাহলে তার কারণে আমরা কি করতে পারি? আমরা দুটি গুণকে উপলব্ধি করতে পারি, বা দুটি গুণকে আমরা প্রত্যক্ষ করতে পারি, দুটি গুণকে আমরা বুঝতে পারি। সেটা কি? একটা হচ্ছে চিন্তা, আর একটা হচ্ছে বিস্তার। তার মানে একটা হচ্ছে থট, আর একটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই দুটো। তারপরে তিনি মোডের কথা বলছিলেন, তাই না? এগুলির উপরে আমি টোটাল ভিডিও দিয়েছি, দেখবে লাইবনিজের টোটাল একটা তার জ্ঞানবিদ্যার উপরে ভিডিও রয়েছে, এই চ্যানেলে রয়েছে। আবার স্পিনোজার প্যারালেলিজম একটা থিওরি রয়েছে, সেখানেও আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়কে আলোচনা করেছি। আবার ডেকার্তের দুটো ভিডিও রয়েছে, আমরা সেটার ভিতরে কিন্তু এই বুদ্ধিবাদকে মোটামুটি টোটালি আলোচনা করা হয়েছে। তোমরা যদি মনে করো ইসে থাকে তো ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নিতে পারো আমার মনে হয়, যদি ইচ্ছে হয়। তো তাহলে এই যে গুণগুলি রয়েছে, সাবস্ট্যান্স কি? তার সারবস্তু এবং তা প্রকাশ করবে। তাহলে আমরা কি বলতে পারি? তার অসীম। এবং সেই দুটি গুণ কি? একটা হচ্ছে চিন্তা করা, আর একটা কি? আর একটা হচ্ছে বিস্তার, তাই না? তাহলে এই দুটো গুণ, এই অসীম গুণকে কারা দেখছে? সসীম মানব দেখছে। সেই সসীম মানবের দ্বারা এই দুটি সসীম বিষয়, দুটি অ্যাট্রিবিউটকে আমরা দেখতে পাচ্ছি। যদি মনে করো কত প্রকার গুণ রয়েছে, যদি এই যে অসীম না থেকে 2, 4, 1, 5, তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে? 2টি করতে হবে। কিন্তু যেহেতু অসীম রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে হবে? অসীমকেই তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। তাহলে চলো সামনের দিকে আমরা ভিডিওতে সামনের কোশ্চেনকে আমরা দেখি। সামনে কি কোশ্চেন রয়েছে দেখো। মাঝে মধ্যে আমি অনেক কথা বলে ফেলছি, তোমরা যদি মনে হয় কেটে কেটে দিয়ে দেখো, আমি বারে বারে কিন্তু বলছি। তাহলে স্পিনোজার মতে গড অ্যান্ড নেচারের সম্পর্ক কি রয়েছে, অর্থাৎ ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে তাদের সম্পর্ক কি? এখানে অপশন আছে একে অপরের বিপরীত, একে অপরের পরিপূরক, একই, কোনো সম্পর্ক নেই। আমরা যতদূর স্পিনোজার দর্শনকে দেখি, তিনি বলছেন দ্রব্য সমান সমান ঈশ্বর, সমান সমান বিশ্ব প্রকৃতি, বা একটু এদিক ওদিক থাকতে পারে, আমার এক্স্যাক্ট আমি এটা ইসে করছি কি। তো প্যান্থিস্টিক ফিলসফির কথা আমরা জানি, তো তার হিসেবে তো একই হওয়া উচিত। কেন? স্পিনোজার যে বিখ্যাত যে অভিব্যক্তি বা তার বিখ্যাত উক্তি, ডুস সিভ নেচার, তার মানে গড অর নেচার, এই যে ব্যাপারটা বলছে ডুস সিভ নেচার, এরকম তোমরা যেখানে দেখবে, যদি অরিজিনাল যে লেখাটা সেটা এরকম, কিন্তু তিনি বলছেন আমরা ইংলিশে যেটাকে পাই গড অর নেচার। তাহলে তিনি ঈশ্বর ও প্রকৃতিকে একাকার করে দেখছেন, মানে এক করে দেখছেন। তার মতে কি? তার মধ্যে ঈশ্বর মানেই প্রকৃতি, তাই না? তাই তিনি এখান থেকে তার দৃষ্টিভঙ্গি কোন দিকে চলে যাচ্ছে? সর্বেশ্বরবাদের দিকে, যে প্যান্থেইস্টিক যে দৃষ্টিভঙ্গি সেটার দিকে চলে যাচ্ছে। তাহলে গড আর এই নেচারের মধ্যে তিনি কি দেখছেন? সেম বিষয়কেই দেখছেন, ইকুয়াল দেখছেন। এরপরে দেখো, তো এইবার আসি তোমার সামনে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে স্পিনোজা দ্রব্যের প্রধান দুটি প্রকার গুণ কি কি? দুটি প্রধান প্রকার গুণ কি কি তিনি বলছেন? আমরা জানি একটা চিন্তা, আর একটা হচ্ছে যে
বিস্তার সেটার দিক থেকে একটা যে চিন্তার মধ্যে কি থাকবে, বিকারগুলি মোডগুলি কি, চিন্তার মোডগুলি, সেটাও আমি কিন্তু স্পিনোজার ওই যে মাইন্ড বডি রিলেশন যেখানে আছে সেখানে বিস্তার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। অর্থাৎ চিন্তা কোথায় থাকবে আমার চেতনায়, আর বিস্তার কোথায় থাকবে জড়বস্তুর মধ্যে, তাই না? সাবস্ট্যান্সের যে অসীম গুণ, সাবস্ট্যান্সের সেই অসীম গুণের মধ্যে মানুষ সেই সসীম গুণগুলিকে চিনতে পারে। একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার মানে আমাদের চিন্তা আমাদের চেতনায় প্রকাশ পায় এবং জড়বস্তুর মধ্যে প্রকাশ পায় কি, তার বিস্তার। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, স্পিনোজার দ্রব্যের প্রধান দুটি প্রকার গুণ কি কি? তাহলে একটা হচ্ছে সম্প্রসারণ আর একটা হচ্ছে চিন্তা। এখানে সেই বিকারের কথা কিন্তু বলা হচ্ছে না। তাহলে এখানে স্পিনোজার দ্রব্যের প্রধান দুটি গুণ হচ্ছে একটা সম্প্রসারণ, তার মানে এক্সটেনশন, আর একটা হচ্ছে চিন্তা। আর এই চিন্তা যদি মনে করো বিকার আসে তাহলে চেতনা, আর সম্প্রসারণ কি হবে, সেই জড়বস্তু, তাই না? তোমরা এটা তো জানোই সবাই, ঠিক আছে? এইবার এসে যাই আমরা কোশ্চেন নাম্বার 5-এর মধ্যে। কোশ্চেন নাম্বার 5-এ কি আসে, স্পিনোজা দ্রব্যকে কেমন ভাবে বিবেচনা করেছেন? স্পিনোজা দ্রব্যকে কেমন ভাবে বিবেচনা করেছেন? দ্বৈতভাবে, বহুরূপ ভাবে বিভক্ত, এক ও অপরিবর্তনীয়, অজ্ঞান। তিনি এক এবং অপরিবর্তনীয়, কারণ তিনি বলছেন দ্রব্য সমান সমান বিশ্ব প্রকৃতি সমান সমান ঈশ্বর, বা দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান বিশ্ব প্রকৃতি, এরকমই তো বলছেন তিনি। তাহলে তিনি স্পিনোজার যে দ্রব্য তত্ত্ব সেটা হচ্ছে একেশ্বরবাদী এবং মনিস্টিক, আমরা সবাই জানি, মানে অদ্বৈত যেটা আমরা দেখেছি। তিনি যেমন বলেন যে ইউনিভার্সের এমন একটি যে সাবস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে ঈশ্বর বা প্রকৃতি বা চিরস্থায়ী অপরিবর্তনীয় এক অনন্ত। তাহলে আমাদের হিসেবে সি নাম্বারটা কিন্তু সঠিক আনসার। 6 নম্বর রয়েছে স্পিনোজার অনুযায়ী গুণ কাকে বলে? স্পিনোজার অনুযায়ী গুণ অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউট কাকে বলবে? স্পিনোজা বলছেন গুণ হলো সেই যা বুদ্ধির দ্বারা উপলব্ধি করা যায় এবং যা দিয়ে আমরা একটি বস্তুকে মানে সাবস্ট্যান্সকে বুঝি, তাই না? তাহলে ঈশ্বর বা বস্তু অসীম, কিন্তু মানুষ একমাত্র দুটি গুণকে, একটা চৈতন্য আর একটা কি রয়েছে, আর একটা রয়েছে তোমার বিস্তার, এই দুটিকে উপলব্ধি করতে পারি। তাহলে অ্যাট্রিবিউট এখানে যে রয়েছে তা বস্তু থেকে পৃথক একটি স্বতন্ত্র বাস্তবতা, ঈশ্বর বা বস্তুকে বোঝার জন্য বুদ্ধির ধারণা। এই দেখো, একাধিক উপাদানে গঠিত বস্তু, চৈতন্য দেহের একটি সমষ্টি, এটাও হয়। কিন্তু দেখো ঈশ্বর বা বস্তুকে বোঝার জন্য যে বুদ্ধির ধারণা, তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে কি, আমাদের কাছে সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট, তাই না? এরপরে রয়েছে স্পিনোজার মতে ঈশ্বরের গুণের সংখ্যা কত? ঈশ্বরের গুণের সংখ্যা তিনি বলছেন অসীম বলছেন, কিন্তু আমাদের সসীম ব্যক্তিত্বে আমরা দুটি গুণকে জানতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে বিস্তার আর একটা হচ্ছে চেতনা। এটা ঠিক আছে। স্পিনোজার দর্শনে এক্সটেনশনকে কি বোঝায়? এক্সটেনশন, হোয়াট ইজ এক্সটেনশন? এক্সটেনশন মানে বিস্তার, বস্তুর বাস্তবতা, তাই না? বা যে বস্তুগত বাস্তবতার বিস্তার। তাহলে এখানে সি নাম্বার হবে, সবসময় বিস্তারকে বোঝানো হবে, ঠিক আছে। এরপর রয়েছে সাবস্ট্যান্স ম্যানিফেস্ট থ্রু ইটস অ্যাট্রিবিউটস। এই ধারণাটি কার? এটা স্পিনোজার ধারণা, কারণ তিনি অ্যাট্রিবিউট সম্পর্কে এরকম বলছেন। তাই স্পিনোজা বিশ্বাস করতেন কি, সাবস্ট্যান্স যে ঈশ্বর রয়েছে তার অ্যাট্রিবিউটের মাধ্যমে তিনি প্রকাশ করে। তাহলে গুণ হলো বস্তুর প্রকাশের মাধ্যম, যা আমাদের জ্ঞানে ধরা পড়ে। তাহলে এই বিষয়ে স্পিনোজা বলছেন। এখানে দেখে মনে হতে পারে যে স্পিনোজাকে বলার তো সোজা, কিন্তু ওখানে যখন পরীক্ষার মধ্যে থাকবে সেখানে তো এরকম থাকবে না যে আজকে স্পিনোজাকে আলোচনা করা হচ্ছে আর স্পিনোজার কোশ্চেনে খালি স্পিনোজা যদি দাগ দিই তাহলে রাইট। ওখানে তোমাকে মনে রাখতে হবে স্পিনোজার মতে থট অ্যান্ড এক্সটেনশনের সম্পর্ক কি? তারা একে অপরের পরিপূরক, তারা আলাদা ও স্বাধীন, তারা দুটি ভিন্ন বস্তু, তারা একই বাস্তবতার দুটি দিক। এখানে বলা হয়েছে তারা একই বাস্তবতার দুটি ভিন্ন রূপ। মানে কোন অপশনটা সঠিক হবে?
তো আমরা যে থট অ্যান্ড এক্সটেনশন এই ঈশ্বর বা বস্তুর দুটি পৃথক গুণ হিসেবেই জানি। তাহলে এই যে যে গুণগুলি রয়েছে এগুলি বাস্তবতার দুটি দৃষ্টিকোণ, যা যেগুলির মাধ্যমে আমরা ঈশ্বরকে উপলব্ধি করি, অর্থাৎ সে আলটিমেটাম যে আমাদের যে সাবস্ট্যান্স সেটাকে উপলব্ধি করি। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ডি, তারা একই বাস্তবতার দুটি ভিন্ন রূপ, কারণ সব তো গিয়ে লাস্টে একই হবে, অর্থাৎ অদ্বৈত। তাহলে একই বাস্তবতা তার দুটি ভিন্ন রূপকে বলা হয়েছে। ঠিক আছে, স্পিনোজার মতে মোড কাকে বলে? মোড বলতে আমরা কি বুঝি? স্পিনোজার দার্শনিক যদি পরিভাষায় যদি মোড বা বিকার, সেটা কি ঈশ্বর বা পদার্থের মধ্যে সৃষ্টি যে নির্দিষ্ট বা সসীম রূপ, যা ঈশ্বরের অবিচ্ছেদ্য প্রকাশ বলা যেতে পারে, সেটাকে মোড বলা যেতে পারে। তাহলে এটা ঈশ্বর ছাড়া অস্তিত্বই থাকতে পারে না। তাহলে এক্ষেত্রে দেখো, ঈশ্বরের বহিরাঙ্গিক রূপ, ঈশ্বরের অন্তর্নিহিত রূপ, ঈশ্বরের মধ্যে সৃষ্ট নির্দিষ্ট অস্তিত্ব রূপ বস্তু, আর ঈশ্বরের অসীম ভাব প্রকাশ। তার সি নাম্বারটা সঠিক হচ্ছে এখানে, কারণ এই বিকার হলো ঈশ্বরের বা পদার্থের মধ্যে সৃষ্ট যে নির্দিষ্ট ও সীমিত রূপ, যা ঈশ্বরের অবিচ্ছেদ্য প্রকাশ পায়। তাহলে এই যে অস্তিত্ব রূপ বস্তুকে প্রকাশ করে, তাহলে ঈশ্বরের মধ্যে সৃষ্ট একটা নির্দিষ্ট বস্তু। স্পিনোজার মতে নিচের কোনটি অ্যাট্রিবিউট নয়? অ্যাট্রিবিউট মানে গুণ নয়। এক, চিন্তা, ব্যাপ্তি, ঈশ্বর, ঈশ্বরের প্রকাশযোগ্য গুণ। তাহলে চিন্তা, দেখো আমি লিখিয়ে দিয়েছি, ব্যাপ্তি বলতে এক্সটেনশন, বিস্তার, চিন্তা থট, সাবস্ট্যান্স, এটাও মানে এটা হচ্ছে ঈশ্বরের গ্রহণযোগ্য গুণ। তো গুণ তো গুণই, অ্যাট্রিবিউট, কিন্তু ঈশ্বর গুণ নয়। ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে সাবস্ট্যান্স, আর এগুলি হচ্ছে তার গুণ, এগুলি হচ্ছে তার গুণ প্রকাশক। তো চলে আসি আমাদের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে? স্পিনোজার মতে মোড এর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কি? তার মানে মোড যে রয়েছে, বিকার যে রয়েছে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক এখানে অপশন দেওয়া রয়েছে, কার্যকারণ সম্পর্ক, স্বাধীন নির্ভর সম্পর্ক, স্বতন্ত্র অস্তিত্ব, সমান্তরাল সম্পর্ক। তো এক্ষেত্রে আমরা যে উত্তরটা পাই, সেক্ষেত্রে আমরা পাই স্বাধীন নির্ভর সম্পর্ককে আমরা পাই। কেন? কারণ মোড বা বিকার ঈশ্বরের উপর নির্ভরশীল, আর ঈশ্বর ছাড়া মোডের অস্তিত্ব থাকে না, মানে এই যে বিকার এর অস্তিত্ব থাকে না। তো সেক্ষেত্রে মোড এক মৌলিক ধর্ম, তার স্বাধীন নির্ভর সম্পর্ক ঈশ্বরের সঙ্গে মোডের, অর্থাৎ গডের সঙ্গে মোড, এই দুইয়ের সঙ্গে সম্পর্ক কি? তাহলে স্বাধীন নির্ভর সম্পর্ক। 14 নম্বর, স্পিনোজা সাবস্ট্যান্স, অ্যাট্রিবিউট ও মোড। এই যে দেখো সাবস্ট্যান্স, অ্যাট্রিবিউট এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই তিন ধরনের মধ্যে কোনটি সর্বোচ্চের কথা বলছেন? বলছেন সাবস্ট্যান্স সর্বোচ্চ, নাকি অ্যাট্রিবিউট সর্বোচ্চ, না মোড? এখানে কিন্তু সব থেকে যে সর্বোচ্চ হবে সাবস্ট্যান্স। কেন? কারণ সাবস্ট্যান্স হচ্ছে তাই যা স্বনির্ভর, কিন্তু অ্যাট্রিবিউট কি? সেই দ্রব্যের উপর নির্ভরশীল, এবং মোড হচ্ছে সেই স্বাধীন দ্রব্য নির্ভর। তাহলে এই দ্রব্য হচ্ছে স্বয়ং সম্পূর্ণ সৎ। তো সেক্ষেত্রে সাবস্ট্যান্স হবে হচ্ছে কি? সর্বোচ্চ পর্যায়ের বিষয়। এরপরে রয়েছে স্পিনোজা কেন মোডকে মডিফিকেশনস অফ সাবস্ট্যান্স বলেছেন। এই একটু আগে আমরা এই বিষয়কে আলোচনা করে দেখলাম। কারণ মোড হচ্ছে কি? স্বাধীন স্বনির্ভর, কার সঙ্গে? আমাদের দ্রব্যের সঙ্গে, তাই না? তাহলে এক্ষেত্রে বলছে স্পিনোজা কেন মোডকে মডিফিকেশন অফ সাবস্টেন্স বলছেন। এখানে অপশন দেওয়া হয়েছে, কারণ মোডের স্বাধীন অস্তিত্ব আছে, কারণ মোড সাবস্ট্যান্সের সীমিত ও নির্দিষ্ট আকার। এই যে দেখো, কারণ এই মোড সাবস্ট্যান্সের উপর নির্ভরশীল, তাই না? কারণ এক্ষেত্রে স্পিনোজা মোডকে যেমন বলছেন সাবস্ট্যান্সের সীমিত রূপ বলছেন বা পরিবর্তন হিসেবে দেখেন। এবং দেখো এর কারণ কি, কেন দেখেন এটাকে? কারণ তিনি ঈশ্বর এবং প্রকৃতির মানে যা এই যে তিনি দেখেন, কারণ এই যে মোড, এটা ঈশ্বর বা প্রকৃতির মধ্যে ঘটে এবং তার উপরেই নির্ভরশীল।
আর এটা নিজে নিজে অস্তিত্ব থাকতে পারে না, এর জন্য সাবস্ট্যান্সের প্রয়োজন হয়। ঠিক আছে, এরপরে যাই আমরা কোশ্চেন নাম্বার 16। স্পিনোজা কোন প্রকার জ্ঞানে যুক্তি মানে রিজন প্রধান স্থান পেয়েছে? রিজন মানে অ্যাকচুয়ালি আমরা বুদ্ধি বুঝি, তাই না? কোন প্রকার বলছে? কল্পনা, সজ্ঞা, যৌক্তিক জ্ঞান, অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা হবে না, কল্পনাও হবে না, হবে আমাদের রিজন। দেখো, যৌক্তিক জ্ঞান যার দ্বারা আমাদের কি হয়? সজ্ঞা। তাহলে এখানে স্পিনোজা জ্ঞানের তিনটি ধাপের কথা বলছেন। একটা বলছেন কল্পনা, একটা বলছে যুক্তি, আর একটা বলছেন সজ্ঞা। এই তিনটির মধ্যে রিজন বা যৌক্তিক জ্ঞানকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই বলছেন, কারণ এটি আমাদের সত্য ধারণার দিকে এগিয়ে নিয়ে যায় এবং প্রকৃতিকে নিত্য সত্তা হিসেবে বুঝতে কিন্তু কি করে? সাহায্য করে। কিন্তু আলটিমেট যে মানে হাইয়েস্ট পর্যায়ের যদি নলেজ, যদি সেটা কিন্তু আমাদের কি হয়? আমাদের কিন্তু এই সজ্ঞা, তাই না? সজ্ঞার কথা লাস্টে গিয়ে তারা বলেন। এরপরে দেখো, স্পিনোজার মতে কোন জ্ঞানী অ্যাডিকুয়েট আইডিয়া প্রদান করে? কোন জ্ঞানী অ্যাডিকুয়েট আইডিয়া প্রদান করে? মতামত, রিজন, কল্পনা এবং অনুভূতি। কিন্তু যেহেতু তিনি রিজনকে সর্বোচ্চ পর্যায়ের বলছেন, তাহলে এটাই হবে। এরও কারণ তিনি বলছেন, স্পিনোজা কি বলছেন? এর কারণে বলছেন যে অ্যাডিকুয়েটের যে আইডিয়া রয়েছে বা পর্যাপ্ত যে ধারণা রয়েছে, সেই ধারণা বা তার অন্তর্নিহিত যে কারণ বা বাস্তবিক ভিত্তি, তাই না? এই ভিত্তি সহ আমরা কিন্তু বুঝি। তাহলে এই কেবলমাত্র বা একমাত্র শুধুমাত্র যাই বলো, রিজন বা যুক্তি ভিত্তির জ্ঞান আমাদের এই পর্যায়ের কিন্তু কি করে? ধারণাকে দেয় এই অ্যাডিকুয়েট আইডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, স্পিনোজার মতে ইনটিউশন কি ধরনের জ্ঞান? ইনটিউশন মানে সজ্ঞা। কি ধরনের জ্ঞান? এখানে চারটি অপশন দেখো। সংবেদনশীল অভিজ্ঞতা, অনুভব জাত জ্ঞান, তাত্ত্বিক অনুমান, সরাসরি বস্তুগত সার সত্য উপলব্ধি, তাই না? তা কোনটি হবে? এটি কিন্তু ইনটিউশনটা আমাদের সরাসরি বস্তুগত সার সত্য উপলব্ধি। কেন? কারণ স্পিনোজা বলছেন যে ইনটিউশন মানেই হচ্ছে সর্বোচ্চ স্তর, মানে জ্ঞানের সর্বোচ্চ স্তর। তাহলে এক্ষেত্রে দেখো, একটা জায়গায় লজিক্যাল জায়গাটা বলছেন, সেখানে আমি তোমাদের বললাম যে উনি তো সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানের কথা বলছেন, সর্বোচ্চ স্তর বলছেন, কিন্তু কোথা থেকে জ্ঞান শুরু হয় সেটা কিন্তু লজিক্যাল। কিন্তু এবার যদি লজিক্যাল না থাকে, তোমরা কিন্তু কোথায় লিখবে? তাহলে ইনটিউশনকে দেবে। যদি ইনটিউশন আর লজিক্যাল এক জায়গায় থাকে, তাহলে লজিক্যাল দিয়ে শুরু করতে হবে। তাহলে ইনটিউশন হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরের জ্ঞান। তাহলে এটা দিয়ে আমরা কোনো জিনিসকে তার সার সত্য বা যথার্থ প্রকৃতির আলোক সরাসরি উপলব্ধি করতে পারি। এই সময় নিরপেক্ষ এবং মানে অবিভক্ত সত্যের যে সত্যকে আমরা কি করি? ধরতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের সরাসরি, দেখো, তাহলে এই হচ্ছে আমাদের সরাসরি বস্তুগত সার সত্তা উপলব্ধি আমাদের করে। স্পিনোজার মতে কল্পনা, ইমাজিনেশন কিসের উপর নির্ভরশীল? আভ্যন্তরীণ যুক্তি, পূর্ণ ধারণা, অপর্যাপ্ত ধারণা এবং ইন্দ্রিয় গ্রাহ্য তথ্য, ঈশ্বর সংক্রান্ত উপলব্ধি। এক্ষেত্রে ইমাজিনেশন হবে আমাদের, দেখো, অপর্যাপ্ত ধারণা ও ইন্দ্রিয় গ্রাহ্য তথ্য। কেন? কারণ এই ইমাজিনেশন বা কল্পনা এমন এক জ্ঞান যা আংশিক বা অস্পষ্ট, তাই না? তাহলে এটি ইন্দ্রিয়ের অভিজ্ঞতার উপর নির্ভরশীল এবং ভুল ধারণা মতামত তৈরি করতে পারে। তাই স্পিনোজা এই জন্য এটিকে নিম্ন স্তরে রেখেছেন। একদম জ্ঞানের সবচেয়ে নিম্ন স্তরে রয়েছে ইমাজিনেশন। স্পিনোজার মতে ঈশ্বর, গড, প্রকৃতি মানে নেচারকে সত্যভাবে জানার উপায় কি? অনুভব, রিজন অ্যান্ড ইনটিউশন, ফেথ অ্যান্ড সেন্সেশন। এটি হবে, কারণ এটা হচ্ছে জ্ঞানের প্রথম ধাপ, মানে যথার্থ জ্ঞানের, আর এটা সম্পূর্ণ যথার্থ জ্ঞান। তাহলে এটি হবে যে গড, এই যে দুই যে এক সেম জিনিস, তাহলে এই যে স্পিনোজার মতে ঈশ্বর মানে কি? সাবস্ট্যান্স। তাহলে তার মানে তাকে সত্যভাবে বোঝার জন্য আমাদের কি যুক্তি মানে রিজনের ব্যবহার করতে এবং সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানে পৌঁছতে হবে।
তাহলে এই পথেই গড এবং যে নেচার, তার নির্ভেজাল যে সত্য, সেটা আমরা উপলব্ধি করতে পারবো বা সেই রূপ সম্বন্ধে আমরা জানতে পারবো। এরপরে রয়েছে স্পিনোজা দেহ মনকে কিভাবে ব্যাখ্যা করেছেন। এই যে মাইন্ড বডি রিলেশন, তার মাইন্ড বডি রিলেশনের নাম কি? তার যে প্যারালেলিজম, মানে সমান্তরবাদ। সমান্তরবাদ বলা হয় তার হচ্ছে প্যারালেলিজম, দেহ মন সংক্রান্ত। এটার উপর আমি একটা থিওরি, বড় থিওরি দিয়েছি, তোমরা সে দেখতে পারো। অবশ্যই ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের উপর থিওরির এখানে শেষ নেই, এখানে অনেক আছে দেওয়া। মোটামুটি একটা থিওরির মধ্যে অনেক বিষয়কে আলোচনাও করা হয়েছে, তোমরা দেখতে পারো। কিভাবে ব্যাখ্যা করেছেন? বলছেন দুটি স্বতন্ত্র পদার্থ, সাবস্ট্যান্স, মানে দুটি স্বতন্ত্র পদার্থের কথা বলছেন, একে অপরের থেকে স্বাধীন। একই পদার্থের দুটি গুণ, এই যে এটা একদম সঠিক, একই পদার্থের দুটি গুণ। তার মানে গড, যদি গড হয় তাহলে এর গুণ বলছেন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে মন। ঠিক আছে, তাহলে দেহের মোড কি? দেহের মোড হচ্ছে এক্সিস্টেন্স, আর মনের মোড কি? কনসাসনেস, তাই না? এইরকম তার থিওরি বলছেন তিনি, তো এইরকমই বলছেন। আর এখানেই আমরা ডেকার্টের সঙ্গে একটু পার্থক্য তার মধ্যে দেখতে পাই। এবার এখানে দেখো, স্পিনোজা অ্যাকচুয়ালি মনিজমের পক্ষে ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? যে দেহ ও মন আলাদা আলাদা পদার্থ নয়, তাই না? তিনি বিশ্বাস করতেন যে দেহ ও মন আলাদা কোনো পদার্থ নয়, বরং তার একই পদার্থের দুটি ভিন্ন দৃষ্টিকোণ বা গুণ বলা যেতে পারে, অ্যাট্রিবিউট বলা যেতে পারে। আর এই পদার্থ কি? পদার্থ হচ্ছে প্রকৃতি বা গড। তাহলে দেহের গুণ বিস্তৃতি, এটা তার এক্সটেনশন মানে মুড, আর মনের গুণ হলো চিন্তা, থট, যেটাকে তিনি এটাকেও মোড বলছেন, মনের মোড। তাহলে স্পিনোজার মধ্যে দেহ মনের দুটি রূপ রয়েছে, তাহলে এই বিষয়ে এটাই হয়, তাই না? 22, স্পিনোজার মতে দেহ মনের মধ্যে সম্পর্ক কিরূপ? কার্যকারণ সম্পর্ক, এই যে সমান্তরাল সম্পর্ক। তিনি প্যারালেলিজমের কথা বলছেন, সমান্তরবাদের কথা বলছেন, কারণ তার মতে দেহ মন একে অপরের সঙ্গে ক্রিয়াশীল নয়, বরং সমান্তরালভাবে চলে। মন মানে, এর মানে কি? দেহ যা ঘটে তার একটি মানসিক অভিব্যক্তি ঘটে, মানে দেহে যা ঘটে তার একটি মানসিক অভিব্যক্তিও ঘটে, কিন্তু তার একের ওপরে প্রভাবিত করে না। উভয়েই কি করে? ঈশ্বরের দুটি গুণ, সেই দুটি গুণ আমরা অসীম গুণের মধ্যে সেই দুটি গুণকে দেখতে পাই। আর এটা বলে না, অ্যাকচুয়ালি যে বেশিরভাগটাই কনফিউশন হয়ে গেছে এই সব ক্ষেত্রে। ডেকার্টের বেলায় দেখেছি, এটার বেলাও আমরা দেখছি। স্পিনোজার দর্শনে স্পিনোজার দর্শনে দেহ ও স্পিনোজার দর্শনে মনের ও দেহের ঐক্য কিভাবে প্রতিষ্ঠিত হয়? ঈশ্বরের ইচ্ছার মাধ্যমে, পূর্ব নির্ধারিত সামঞ্জস্যের মাধ্যমে, কারণ প্রতিক্রিয়ার সূত্রে, একই বস্তুগত নিয়মে মেনে চলার কারণে। এক্ষেত্রে হবে যে একই বস্তুগত নিয়ম মেনে চলার কারণে তাদের কি হয়? ঐক্য প্রতিষ্ঠিত হয়। তিনি স্পিনোজা এক্ষেত্রে বলছেন যে দেহ মন কি করে? উভয়ই ঈশ্বর বা প্রকৃতির অভিন্ন নিয়মের অধীন। তারা কোনো অলৌকিক শক্তির দ্বারা চালিত নয় এবং নির্ধারিত যে স্বাভাবিক নিয়মে চলে, এরকম বলছেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা কেমন বলতে পারি যে দেহ মনের সমস্যার একটি যুক্তিসঙ্গত, যুক্তিবদ্ধ সমাধান কিন্তু কি করেছেন? স্পিনোজা দিয়েছেন, যে একই বস্তুগত নিয়মে চলার মাধ্যমে তারা যেমন এখানে বলছে যে যেমন প্যারালাল যেমন চলে, যেমন দুটো রেলের যে রেল দুটো চলছে, মনে হয় এক জায়গায় মিশে গেছে কিন্তু তারা মেশেনি, এর তো অভ্যাস অন্য জায়গার থিওরি, কিন্তু প্যারালালি চলে একদম। যেমন ট্রেন গাড়ি, দেখো ওটা যদি ঠিক না চলে তাহলে মানে উপরে যে রেলটা চলছে, মানে গাড়িটা চলছে, দেখো কোনো একটা যদি একটু ডিস্টেন্স বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাড়ির উপরে কিন্তু প্রভাব পড়বে, তাই না? এইবার আসি 24, স্পিনোজার মতে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এই যে বুদ্ধি স্বজ্ঞাত ঈশ্বর প্রতীতি, এটার বাংলা বিশেষত বুদ্ধি স্বজ্ঞাত ঈশ্বর প্রতীতি কি?
ঈশ্বরের প্রতি আবেগ নির্ভর ভক্তি, ঈশ্বরের অস্তিত্বের প্রতি সন্দেহ, ঈশ্বরকে জ্ঞানের মাধ্যমে অনুধাবন করে ভালোবাসা, ঈশ্বরকে বাহ্যিক আচরণ দ্বারা পূজা করা, এটা সঠিক হয়ে যাবে। ঈশ্বরকে জ্ঞানের মাধ্যমে অনুধাবন করে ভালোবাসা। কেন? কারণ এখানে এই যে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বলতে তিনি বুঝিয়েছেন যে ঈশ্বরকে বোধগম্যভাবে বা যুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে অনুধাবন করে তার ভালোবাসার সৃষ্টি হয়। তাহলে এটি আবেগ নয়, এটি কি তাৎপর্যপূর্ণ এক আধ্যাত্মিক উপলব্ধি। এই যে প্যানথেইস্টিক ফিলসফি, দেখো এই যে প্যানথেইস্টিক ফিলসফি, ঠিক আছে, স্পিনোজার মতে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড কাদের মধ্যে ঘটে? যারা ধর্মীয় আচার নিষ্ঠাভাবে পালন করেন, যারা ঈশ্বরকে কল্পনার দ্বারা চিনেন, যারা জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছান, যারা ঈশ্বরকে ভয় পান এবং এই যে সর্বোচ্চ যারা সংজ্ঞা ইনটিউশনে পৌঁছান, ইনটিউশন যাদের মধ্যে হয়ে যায়, একমাত্র তারাই এই বিষয়কে দেখতে পান। তার স্পিনোজা তিনটি স্তরের কথা বলছেন: অপিনিয়ন, ইমাজিনেশন, অপিনিয়ন বা ইমাজিনেশন, রিজন অ্যান্ড ইনটিউশন বা ইনটিউটিভ নলেজ যেটাকে বলা হয়েছে, বা যেটাকে সায়েন্টিফিক যে ইনটিউটিভিটি সেটা বলা হচ্ছে। এই তৃতীয় স্তরে মানুষ কি করে? ঈশ্বরের প্রকৃত ভাবে বোঝে এবং তখনই তার মধ্যে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এই ভালোবাসা বা সজ্ঞার মিলন সন্ধি ঘটে। এরকমই তো স্পিনোজা বলছেন। এরপরে দেখো 26, নিম্নলিখিত কোনটি ইন্টেলেকচুয়াল লাভ অফ গডের একটি বৈশিষ্ট্য নয়? তাহলে ইন্টেলেকচুয়াল লাভ অফ গডের যে বৈশিষ্ট্য, তাহলে এটি শাশ্বত চিরন্তন, এটি আত্মার সর্বোচ্চ পূর্ণতা, একদম সঠিক, এটাও সঠিক। এটি ঈশ্বর ও আত্মার পরস্পর সম্পর্কের ফল, একদম সঠিক। তাহলে এটা একদম সঠিক হবে না, দেখার দরকার নেই, কারণ এখানে তো ওই রকম অপশন নেই। তাই এটি প্রধানত শরীর আনন্দের উপর, না এটা না। তাহলে এটা হবে আমাদের সঠিক, কারণ ইন্টেলেকচুয়াল লাভ অফ গড শারীরিক বা ইন্দ্রিয়গত নয়। এটি আসলে কি? এটা হচ্ছে এক ধরনের মানসিক আধ্যাত্মিক পর্যায়ের অভিজ্ঞতা। তাহলে এই ভালোবাসা, আত্মা বা ঐশ্বরিক যে ঐক্য, হ্যাঁ, উপলব্ধির যে ফল তার সৃষ্টি হয়, তার থেকে যে শরীর মানে আমাদের যে আধ্যাত্মিক উপলব্ধি উৎপন্ন হয়, সেটা শরীরের তাড়নায় বা শরীরের আবেগ কিন্তু সেটার মধ্যে নয়। তাহলে এটা হবে সঠিক। তাহলে এরপরে দেখো, এটা তো মোটামুটি আমরা শেষ করে দিয়েছি। এইবার সঙ্গে আমরা লাইবনিজকে শেষ করবো। লাইবনিজের কয়েকটাই মোটামুটি কোশ্চেন রয়েছে, সেখানে লাইবনিজের আমরা কয়েকটা কোশ্চেনকে এখানে দেখে আমরা এখানে শেষ করে দেবো আজকে। তাহলে এক্ষেত্রে আমরা যখন দেখছি যে লাইবনিজ কি বলছেন, লাইবনিজের মতে মোনাড কি? মোনাড, একই সঙ্গে আমি সবকিছু ভিডিওগুলি দিচ্ছি খুব তাড়াতাড়ি, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই। তা লাইবনিজের মতে মোনাড কি বলছে? দৃষ্টিগোচর বস্তু, মৌলিক বিভাজ্য আত্মা সদৃশ সত্তা, চেতনা ও চেতনারূপ যৌগিক রূপ, আর বস্তু জগতের জৈবিক সত্তা। তা আমাদের কাছে কোনটা সঠিক হবে? আমাদের কাছে সঠিক হবে লাইবনিজের মতে মোনাড হলো মৌলিক অবিভাজ্য আত্মা সদৃশ সত্তা। এটা হবে আমাদের কাছে সঠিক। কেন? লাইবনিজ মোনাদকে এমন এক মৌলিক সত্তা বলে বিবেচনা করেছেন, ঠিক আছে, যা অবিভাজ্য, অদৃশ্য, অবিভাজ্য আত্মার মতো চেতনা সম্পন্ন। এগুলি পদার্থ নয়, বরং আধ্যাত্মিক সত্তার কথা তিনি বলছেন। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা আমাদের সঠিক হবে। তো মোনাডের যে সংজ্ঞা সেখানে তো আমরা দেখেইছি, অবিভাজ্য, গবাক্ষহীন। লাইবনিজের মতে মোনাডগুলির মধ্যে সম্পর্কর প্রকৃতি কি রকম? পারস্পরিক ক্রিয়া আছে, ঈশ্বরের দ্বারা পরিচালিত পূর্ব নির্ধারিত সামঞ্জস্য, কার্যকারণ সম্পর্ক, উপলব্ধির দ্বারা। বি নাম্বার সঠিক, কারণ এখানে তিনি পূর্ব প্রতিষ্ঠিত যে এই যে প্রি স্টাবলিশড হারমোনির কথা বলছেন। প্রি স্টাবলিশড হারমোনির কথা তিনি বলছেন। লাইবনিজ অ্যাকচুয়ালি এখানেও বিলিভ করতেন কি? তিনি মনাদকে স্বাধীনভাবে কাজ করে তিনি বিশ্বাস করতেন, এবং তিনি ঈশ্বরের এমনভাবে সৃষ্টি তিনি দেখেছেন বা করেছেন যাতে মনে হয় তারা একে অপরের সঙ্গে যুক্ত। আর এই বিষয়টাকে তিনি কি বলেছিলেন? প্রি স্টাবলিশড হারমোনি, তাই না? এরকম বলেছিলেন। এরপরে আমরা দেখি লাইবনিজের মতে মোনাড কিসে পরিবর্তিত হয়।
কিসে পরিবর্তিত হয়? বাইরের প্রভাবে, মনের জটিলতায়? বাইরের প্রভাবে হয় না, মনের জটিলতায় হয় না, আভ্যন্তরীণ গুণাবলীর বিকাশে। এই যে আভ্যন্তরীণ, পরবর্তী সি নাম্বার দেখো, আভ্যন্তরীণ গুণাবলীর বিকাশে। কেন? কারণ লাইবনিজ বলছেন যে মনাড নিজস্ব অভ্যন্তরীণ গুণাবলীর দ্বারাই বিকাশ লাভ করে, অর্থাৎ ডেভেলপড হয়, তাই না? বাহ্যিক জগৎ যা অন্য কোনো মনাদের দ্বারা প্রভাবিত হয় না। তিনি যেমন কুইন মনাডের কথা বলছেন, বলছে অন্যান্য মনাডগুলি এরকম পাশে পাশে লেগে লেগে থাকে। এখানে একটা বিশাল কোশ্চেন তৈরি হয় যে আসলে এগুলি যখন মনে করো গবাক্ষহীন, তাহলে এই যে পাশাপাশি লেগে থাকে যখন, তাহলে একটা মনাড থেকে আর একটা মনাডের প্রভাবিত তো করতে পারবে না কোনোভাবে, তাহলে এখানে প্রভাব পড়ে কিভাবে? এই একটা জায়গায় লাইবনিজ আটকে গেছেন, যদিও এর কোনো উত্তর তিনি দেননি বা এর কোনো উত্তর সেখানে নেই। এখান থেকে অন্যান্য যারা রিসার্চ করছেন বা আলোচনা করছেন তারা কিছু কিছু তার কোর রিলেশন তৈরি করে কিছু ফিলসফিকে নতুন কিছু চিন্তা ভাবনা দেওয়ার চেষ্টা করেছেন। নিম্নের কোনটি উইন্ডোলেস মোনাডস? এই যে উইন্ডোলেস, তাহলে একটা আরেকটা দ্বারা প্রভাবিত করবেই কেমন করে? যা তো নিজের মধ্যেই শুধুমাত্র তার ক্রিয়া সম্ভব। ধারণার মূল বক্তব্য কি? উইন্ডোলেস মোনাড, মোনাড জাগতিক উপাদান গ্রহণ করে না, মোনাড অন্য মোনাডের সাথে সরাসরি সম্পর্ক রাখে, মোনাডের বস্তু জগতের সৃষ্টি করে। এই যে এটা হবে না, মোনাড বস্তু সৃষ্টি করে, মোনাড ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, এটাও হবে না। তাহলে এই নাম্বারটা দেখো সঠিক হয়ে যায়, মোনাড জাগতিক উপাদান গ্রহণ করে না, তাই এটা সঠিক। কেন? কারণ লাইবনিজ বলছেন উইন্ডোলেস, বলছিলেন কারণ কি এটি বাইরের কোনো উপাদান গ্রহণ বা প্রতিক্রিয়া করতে পারে না, এটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে। তাহলে এইবার যে তিনি যে হায়ারার্কিক বিষয়টা দেখিয়েছেন যে সবার প্রথমে অচেতন, সচেতন, অমুক, তাহলে এখানে একটা কুইন মোনাড, এবার অন্যান্য মোনাডগুলি এসে এসে এরকম করে থাকবে, তাহলে এটাকে কিভাবে বলো, এটাকে কিভাবে এর মধ্যে এটার দ্বারা এটা কিভাবে প্রভাবিত হবে? তাহলে কিছু যদি নাই করে সাথে সাথে লেগে থাকে লাভ কি? হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপারটা। লাইবনিজের মতে নিম্নলিখিত কোনটি সঠিক? দেখবে তোমরা, আমি মনাড সম্পর্কে যে ভিডিওটা দিয়েছি লাইবনিজের, সেখানে ডিটেইল আলোচনা রয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? লাইবনিজের মতে নিম্নলিখিত কোনটি সঠিক? বলছে সব মোনাড একই স্তরের চেতনায় থাকে, এটা একদম ভুল। তিনি বলছেন আলাদা আলাদা হয়। মোনাডগণ একমাত্র ঈশ্বর ছাড়া চেতনা শূন্য, এটাও কাটা, এটাও সঠিক নয়। মোনাডের সঙ্গে পর্যায়ক্রমিক বিকাশ ও চেতনার স্তর ভেদ আছে, একদম সঠিক। মোনাডের থেকে বস্তু সৃষ্টি হয়, মোনাডের থেকে বস্তু সৃষ্টি হয় না। এই যে মোনাডের থেকে পর্যায়ক্রমিক বিকাশ ও চেতনা, কেন তিনি এরকম বলছেন? মোনাড বিভিন্ন স্তরের হয় তিনি বলছেন, এবং যেমন ধরো কিছু মোনাড কেবলমাত্র আবছা অনুভূতি ধারণ করে, আবার কিছু মোনাড কোনো মানুষের মন সম্পূর্ণ আত্মচেতন। এই যে আত্মচেতন হয়, তাহলে এই যে স্তরভেদ যুক্তিবহ এবং ধারাবাহিক, তাহলে এই যে তিনি মোনাডেরও স্তর ভেদের কথা কিন্তু বলছেন। কেন? কারণ তিনি বলছেন কনশাস মোনাডের কথা বলছেন, অস্পষ্ট মোনাডের কথা এরকম বলছেন তিনি। লাইবনিজের মতে বুদ্ধিলব্ধ সত্য জ্ঞান এর একটি বৈশিষ্ট্য কি? বুদ্ধিলব্ধ সত্য জ্ঞান বলতে ট্রুথ অফ রিজন, ট্রুথ অফ রিজন যে বিষয়টা রয়েছে এখানে দেখো, এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যের কথা বলছে এটি অভিজ্ঞতার উপর নির্ভরশীল, একদম কাটা। ট্রুথ অফ রিজন মানে বুদ্ধি, এটি সার্বজনীন অপরিবর্তন রাইট, এটা আর অন্য কিছু দেখার দরকার না, আপেক্ষিক হবে না, অভিজ্ঞতা নির্ভর সম্ভবই না। কারণ লাইবনিজ বলছেন যে বুদ্ধিগত সত্য জ্ঞান এটা বলতে সেই সব সত্যকেই বোঝাবে যা বিশ্লেষণাত্মক, অপরিবর্তনীয় এবং সার্বজনীন, যেমন সমস্ত অবিবাহিত পুরুষই কুমার। তার মানে এক্ষেত্রে একটা বিষয় এসে আমাদের সামনে হাজির হয় যে এই যে এটা তার মানে কি? এটা তার মানে এ প্রিয়রি, তাই না? পূর্বত সিদ্ধ, তাই না? এরকম একটা বিষয় এসে দাঁড়ায়। তারপর রয়েছে এই যে তথ্য লব্ধ জ্ঞান, ট্রুথ অফ ফ্যাক্ট, এটা তাহলে এ পোস্টিওরাই, তাই না? সংক্রান্ত লাইবনিজের একটি মূল মতবাদ কি?
এটি সর্বদা আভ্যন্তরীণভাবে সত্য, এটি শ্রেণীবদ্ধ ধারণার উপর নির্ভরশীল, এর বিপরীত চিন্তা সম্ভব, এটি যুক্তিসিদ্ধ সত্য। এই যে এর বিপরীত চিন্তা সম্ভব, যেমন ধরো তথ্যলব্ধ জ্ঞান, যেমন নিউটন ছিলেন কি, নিউটন ছিলেন একজন বিজ্ঞানী, তাহলে এর বিপরীত চিন্তা আমরা করতেই পারি। তাহলে সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা এর বিপরীত চিন্তা করতে পারি। তাহলে এই সত্যের বিপরীত চিন্তা, যেমন নিউটন ছিলেন না একজন বিজ্ঞানী, তাহলে এই চিন্তা সম্ভবপর। তাহলে যদিও এটা সত্য নয়, তবু ফলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কি, আসলে এটা হচ্ছে কন্টিনজেন্ট ট্রুথ বা এপিস্টিওরি রাইট, তাই না, এপোস্টিওরি, এরকম আমরা বলতে পারি যে পরত সাধ্য, তাই না, এরকম আমরা বলতে পারি এটাকে। এখানে দেখো ট্রুথস অফ রিজন, মানে ট্রুথস অফ রিজন সম্পর্কিত লাইবনিজের কোন মতটি সত্য নয়, এগুলি বিশ্লেষণাত্মক, এটা তো সঠিক। এগুলি কি অসঙ্গত ভাবা যায় না, এটাও ঠিক। এগুলির ভিত্তি অভিজ্ঞতা না, এগুলির ভিত্তি কি রিজন মানে বুদ্ধি, তাহলে এগুলি যুক্তির দ্বারা যাচাইযোগ্য, এটাও সঠিক। তাহলে এই অ্যান্সারটা আমাদের কি সত্য নয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার এটার। লাইবনিজের মতে তথ্যলব্ধ সত্য, ট্রুথস অফ ফ্যাক্ট, যাচাই করা যায় কিসের দ্বারা? গাণিতিক সূত্রের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা, বিশ্লেষণাত্মক যুক্তির দ্বারা, অনুমানের সূত্রের দ্বারা। এটা কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে ট্রুথস অফ ফ্যাক্ট যে বিষয়টা রয়েছে, অভিজ্ঞতালব্ধ মানে তথ্যলব্ধ সত্য, এটাকে অভিজ্ঞতার মাধ্যমে এটাকে কি করা যায়, যাচাই করা যায়, এটাকে অভিজ্ঞতা নির্ভর সত্য। তারপরে বাস্তব জগৎ থেকে পর্যবেক্ষণ করে একে কি করা যাবে, যাচাই করা যাবে। তাহলে এগুলি এপিস্টিওরি, তাহলে এগুলি কন্টিনজেন্ট, এগুলি সম্ভাব্য। যেমন আজ বৃষ্টি হচ্ছে, এই যে সত্য যাচাই করতে কি করতে হবে, আমাদের বাস্তব অভিজ্ঞতা দরকার, তাই না। তাহলে এই যে লাইবনিজ দুই প্রকারের প্রভেদ করেছেন, একটা ট্রুথ অফ রিজন যা যুক্তি নির্ভর অপরিবর্তনীয়, যা এপ্রিয়রি, আর ট্রুথ অফ ফ্যাক্ট যা অভিজ্ঞতা নির্ভর, যা পরিবর্তনশীল, যা এপিস্টিওরিয়াই, তাই না, এরকম বিষয়। এটা কান্টের দেখো যে পূর্বত সিদ্ধ পরত সাধ্য, এই সঙ্গে কিন্তু মিল রয়েছে। লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যের নিয়ম অনুসারে মনের ও দেহের মধ্যে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়? বলছে কার্যকারণ সম্পর্কের মাধ্যমে, ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত সামঞ্জস্যের মাধ্যমে, দ্বৈতবাদী পরস্পর ক্রিয়ায়, সংবেদন ও প্রতিসংবেদন ক্রিয়ার মাধ্যমে। কোনটা? তিনি বলছেন যে প্রি-এস্টাবলিশড হারমোনি দেহ মন সম্পর্কে তিনি বলছেন ঈশ্বর কর্তৃক এটা পূর্ব থেকেই নির্ধারিত, তার একটা সিস্টেম অনুযায়ী তৈরি করেছেন। সেই মোনাডগুলির কথা বলছেন, মোনাডগুলিও কিন্তু সেই পূর্ব প্রতিষ্ঠিতর দ্বারাই তৈরি হয়েছে, মানে একে অপরের সাথে ক্রিয়া করে বা তৈরি হয়। তার এক্ষেত্রে লাইবনিজ যেমন তিনিও বিলিভ করতেন এরকম যে দেহ ও মন আলাদা দুটি সত্তা এবং এদের মধ্যে সরাসরি কোনো কার্যকারণ সম্পর্ক নেই। ঈশ্বর সব মন ও দেহের গতি অবস্থা এমনকি এমনভাবে পূর্ব নির্ধারিত করেছেন যাতে কি হয়, যে মনে হয় এরা একে অপরের সঙ্গে সমন্বয়ে চলছে, এরকম বলছেন না। তো এই বিষয়টাকে তিনি কিন্তু পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম, এই বিষয়টাকেই আলোচনা এখানে করেছিলেন। এরপরে দেখো এখানে লাইবনিজের মোনাড তত্ত্ব অনুযায়ী নিম্নলিখিত কোনটি মনের কার্যকলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলে কিন্তু কোনো পারস্পরিক ক্রিয়া নেই? আত্মা ও ঈশ্বর, দেহ ও বস্তু, মন ও দেহ, বস্তু ঈশ্বর। এক্ষেত্রে কিন্তু এই সি নাম্বারটা তার মতে হবে যে এদের মধ্যে কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণভাবে চলে কিন্তু কোনো পারস্পরিক ক্রিয়া নেই। আমরা একটু আগে এটা পূর্ব প্রতিষ্ঠিত নিয়মের দ্বারা এটাকে আলোচনা করেছি, তাই না। প্রি-এস্টাবলিশড হারমোনি ধারণাটি মূলত কোন দার্শনিক সমস্যার সমাধান হিসেবে প্রস্তাবিত? বস্তুবাদ বনাম আদর্শবাদ, ঈশ্বরের অস্তিত্ব, দেহ মনের সমস্যা, নৈতিক অব্যবস্থা।
এক্ষেত্রে লাইবনিজের থিওরি প্রি-স্টাবলিশড হারমোনি এটা দেহমন সমস্যা, কারণ লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যের যে তত্ত্ব দিয়েছেন ডেকার্টের দেহমন দ্বৈতবাদের যে জটিলতার সমাধান করার চেষ্টাও করেছেন, এবং দেহ ও মন একে অপরের উপর প্রভাব না ফেলেও সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। তাহলে এই দৃষ্টিভঙ্গি দেহ ও মনের যে সমাধানের একটি বিকল্প দার্শনিক ব্যাখ্যা হিসেবে আমরা দেখতে পারি। এক্ষেত্রে এখানে দেখো 13 নম্বর, লাইবনিজের মতে কোনটি সত্যজ্ঞানের বৈশিষ্ট্য নয়? তা সত্যজ্ঞানের বৈশিষ্ট্য এক বলছে মৌলিক, এটা তো সত্যজ্ঞানের বৈশিষ্ট্য। অপরিবর্তনীয়, এটাও সত্যজ্ঞানের বৈশিষ্ট্য। সংবেদনমূলক, হ্যাঁ সংবেদনমূলক হওয়া যাবে না, সঙ্গতিপূর্ণ এটা ঠিক, কিন্তু সংবেদনমূলক, এই সংবেদনমূলক এইটা হবে কি আমাদের সত্যজ্ঞানের বৈশিষ্ট্য নয়। কেন? কারণ এই যে লাইবনিজ যে সত্য জ্ঞানকে যুক্তি নির্ভর ও অপরিবর্তনীয় বলেছিলেন, যা নেসেসারি ট্রুথ এবং ট্রুথস অফ রিজন হিসেবে চিহ্নিত হয়, তাহলে সংবেদনকে জ্ঞানের যে অবিচার্য যে উৎস বলে তিনি মনে করেননি সংবেদনকে, তাই না? বরং সুশৃঙ্খল মোনোয়াডিক যে বোধ দ্বারা যে তত্ত্বীয় যে অ্যাকচুয়ালি সত্য তার উপলব্ধির কথা বলেছেন। তাহলে এই সংবেদনমূলক জ্ঞান সত্য জ্ঞানের বৈশিষ্ট্য তো হতে পারে না, ঠিক আছে? এরপরে রয়েছে লাইবনিজের মতে সমস্ত সত্যের উৎস কোথায় নিহিত? ঈশ্বরের অভিপ্রায়ে, ঈশ্বরের অভিজ্ঞতায়, যুক্তিগত নীতিতে, বহির্জগতের বস্তুতে। তিনি কিন্তু বলছেন যে যুক্তিগত নীতির কথা বলছেন, ঠিক আছে? কেন বলছেন? কারণ লাইবনিজ বলছেন যে সত্য হলো যা প্রত্যেকটির ক্ষেত্রে বিপরীত ধারণাকে অস্বীকার করে এবং আবিষ্কৃত হয় যুক্তির দ্বারা। কোনটি? এই যে বিষয়টি সত্য জ্ঞান। তাহলে দ্য প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন এবং তার প্রিন্সিপাল অফ আইডেন্টিটি, এই যে যুক্তি সমূহের উপর নির্ভর করে কিন্তু এগুলি, তাই না? তার এই বিষয়গুলিকে আমরা যখন দেখি, তাই সত্যের প্রকৃতির উৎস হচ্ছে যুক্তিগত নীতিকে আমরা বলতে পারি, ঠিক আছে? এরপরে রয়েছে নিম্নের কোনটি লাইবনিজ প্রি-স্টাবলিশড হারমোনির ধারণার অন্তর্গত নয়? প্রি-স্টাবলিশড হারমোনির ধারণার অন্তর্গত নয়। অপশন দেখো, প্রতিটি মোনাড স্বতন্ত্র এবং অভ্যন্তরীণভাবে সক্রিয়, মোনাডগুলি ঈশ্বর দ্বারা পূর্ব সামঞ্জস্যপূর্ণ, একটি মোনাড অপর মোনাডকে প্রভাবিত করে, জ্ঞান আত্মার অন্তর্বর্তী ক্রিয়ার ফল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মোটামুটি কিছু কিছু সময় আলাদা আলাদা শব্দ কিন্তু তোমাদের আসতে পারে। তো এখানে দেখো আমরা প্রি-স্টাবলিশ হারমোনির ধারণা অন্তর্গত নয়, এক তো প্রতিটি মোনাড স্বতন্ত্র এবং আভ্যন্তরীণভাবে সক্রিয়, এটা তো সঠিক। মোনাডগুলি ঈশ্বর দ্বারা পূর্ব সামঞ্জস্যপূর্ণ, এটাও সঠিক, কিন্তু একটি মোনাড অপর মোনাডকে প্রভাবিত করে, এটা সঠিক নয়। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আত্মজ্ঞান এই যে ক্রিয়ার ফল, এটা ঠিকই আছে, তাহলে এই সি নাম্বারটা আমাদের সঠিক। এরপরে রয়েছে লাইবনিজ মঙ্গলকে, এই যে এভিল কে কিভাবে ন্যায়সঙ্গত করেন? ঈশ্বর দুর্বল, তাই অমঙ্গল রোধ করতে পারেন না। অমঙ্গল আসলে অবাস্তব, এই জগৎটি সকল সম্ভাব্য জগতের মধ্যে শ্রেষ্ঠ, আর ঈশ্বর ইচ্ছাকৃতভাবে দুঃখ সৃষ্টি করেন। এই দেখো এই জিনিসটা সি নাম্বার, এখানে এই জগৎটি সকল সম্ভাব্য জগতের মধ্যে শ্রেষ্ঠ। এর ব্যাখ্যা হিসেবে দেখো লাইবনিজ কি মনে করতেন? লাইবনিজ মনে করতেন যে ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সর্বমঙ্গল। তিনি এটাই বিশ্বাস করতেন যে ঈশ্বর অসংখ্য সম্ভাব্য জগতের মধ্যে যেটি বেছে নিয়েছেন সেটাই দ্য বেস্ট অফ অল পসিবল ওয়ার্ল্ড, এরকম তিনি ভাবতেই পারেন। তো এক্ষেত্রে মঙ্গল থাকা সত্ত্বেও সেই জগৎটি সর্বোৎকৃষ্ট, যে অমঙ্গল থাকা সত্ত্বেও সেই জগৎটি সর্বোৎকৃষ্ট, কারণ এটি বৃহত্তর কল্যাণের যে সাধনা করে। তাহলে এক্ষেত্রে তিনি অমঙ্গলকে কিভাবে ন্যায়সঙ্গত করেছেন, তাহলে এই লাইনটা একদম সঠিক হয়, তাই না? এরপরে দেখো লাইবনিজের মতে অমঙ্গল তিনটি ভাগে বিভক্ত, তিনি এর কি অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? তিনি বলছেন, তিনি আসলে আমাদের তিনটি বিভাগ কি কি সেটা সবার প্রথমে দেখতে হবে। এক তো তিনি বলছেন যে ফিজিক্যাল ইভিল, তিন ভাগে ভাগ করেছেন। ফিজিক্যাল ইভিলের কথা বলছেন, মোরাল ইভিলের কথা বলছেন, আর হচ্ছে যে
তিনি তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফিজিক্যাল ইভিল, সীমাবদ্ধতা বা যে অপূর্ণতা, যেটাকে ইমপারফেকশন বলা হচ্ছে। মোরাল ইভিল, মানুষের যে খারাপ ইচ্ছা বা কাজ। আর একটা বলছেন যে ফিজিক্যাল, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এই যে প্রকৃতি অমঙ্গল, নৈতিক অমঙ্গল, এবং এইখানে দেখো যে মেটাফিজিক্যাল অমঙ্গল, কিন্তু অলৌকিক অমঙ্গলের কথা তিনি বলেননি। তার মানে আমরা জানি মেটাফিজিক্যাল ইভিল, মোরাল ইভিল এবং ফিজিক্যাল অর ন্যাচারাল ইভিল, কিন্তু তিনি অলৌকিক অমঙ্গল এই শব্দটি লাইবনিজের তত্ত্বে কিন্তু নেই। আমাদের এখানে সি নাম্বারটা সঠিক হয়ে যায়। ঠিক আছে, 18 নম্বর দেখো, লাইবনিজের মতে রূপতত্ত্ব এখানে দেখো, এখানে বলছে যে লাইবনিজের মতে রূপতত্ত্ব মেটাফিজিক্যাল অমঙ্গল বলতে কি বোঝায়। মেটাফিজিক্যাল যে অমঙ্গল যে বিষয়টা রয়েছে সেটা বলতে আমরা কি বুঝি আসলে। মেটাফিজিক্যাল অমঙ্গল বলতে আমরা বুঝি হচ্ছে, মনে করো যে রূপাত্মক, যেটা মানে মেটাফিজিক্স মানে অধিবিদ্যক, বা এটাকে রূপাত্মক বলা যায়। অমঙ্গল বোঝায় যে অস্তিত্বের যে সীমাবদ্ধতা, তাহলে সব সৃষ্ট জিনিসই সীমিত এবং অসম্পূর্ণ। তাহলে এটি কোনো দোষ নয়, বরং সৃষ্টির যে স্বভাবগত বৈশিষ্ট্য। তাহলে এটা মঙ্গলের প্রাথমিক এবং অবশ্যম্ভাবী রূপ। তাহলে এক্ষেত্রে দেখো অপশন দেখো, ঈশ্বরের ইচ্ছার ব্যর্থতা, সৃষ্ট জীবের সীমাবদ্ধতা। এই দেখো সৃষ্ট জীবের সীমাবদ্ধতা, মানুষের বা প্রাকৃতিক এই সৃষ্ট জীবের সীমাবদ্ধতা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যায়। আর একটা আমি এখানে লিখেছি লাইবনিজের দৃষ্টিতে নৈতিক অমঙ্গল যে মোরাল ইভিলের উৎস কি। মোরাল ইভিল বলতে তিনি বলছেন কি, মোরাল ইভিল লাইবনিজের মতে ঈশ্বর মানুষকে যে মুক্ত ইচ্ছা মানে ফ্রি উইল দিয়েছেন, মানুষ যখন নিজের ইচ্ছায় ভুল সিদ্ধান্ত নেয় বা পাপ করে তখন নৈতিক অমঙ্গল সৃষ্টি হয়। তবে এই যে মুক্ত ইচ্ছার মধ্য দিয়ে এই নৈতিক মানে আমরা সেই উত্তরণ বলা যায়, উত্তরণের সম্ভাবনা আমরা তৈরি করি। তাহলে এই যে ঈশ্বর কি করেন, ঈশ্বরই এটা প্রদান করেন। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ঈশ্বরের পরিকল্পনা তো হচ্ছে না, প্রাকৃতিক নিয়মও হচ্ছে না, কিন্তু মানুষের মুক্ত ইচ্ছা এটা আমাদের কাছে সঠিক হয়ে যায়। এই যে মানুষের, কারণ মানুষের মুক্ত ইচ্ছার কারণেই আমরা এই বিষয়ে ধাবিত হই। তো তোমাদের জন্য আমি মোটামুটি এইটুকুই যে বুদ্ধিবাদকে আমি এখানে কিন্তু শেষ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো তোমাদের একটা তো দেখো ডেকার্টকে দিয়েছি, তাহলে এবার তোমাদের সামনে থেকে গেল লাইবনিজ, আর থাকলে হচ্ছে তোমাদের স্পিনোজা। তাহলে বুদ্ধিবাদকে শেষ হয়ে গেল এখানে। এরপরে আমরা অভিজ্ঞতাবাদ বা অন্যান্য যে পোর্শনগুলি আমাদের এখনো বাকি রয়েছে সেগুলি আমরা শেষ করব ধীরে ধীরে, এবং মক টেস্ট তো চলছেই। তো চলো ভিডিওটিকে আর বড় না করে ভিডিও এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওগুলি দেখছো তোমরা মন দিয়ে। তো ভালো থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।